এত বছরের ইচ্ছের পর ফাইনালি দাদা বৌদির বিরিয়ানি খাওয়াটা আমার হলো। এই যে দেখতে পাচ্ছ সুবিশাল লাইন, এই লাইনটা আমার সেদিন একটুও দিতে হয়নি, কারণ ভাগ্যটা সেদিন আমার সাথেই ছিল। আমি আগে ভাবতাম দাদা বৌদিতে গেলে মোটামুটি 2 ঘন্টার লাইন তো মাস্ট, কিন্তু আমি জানি না সেদিন আমার সাথে আমার ভাগ্যটা এত কেন সাথ দিল, আমাকে লাইনে দিতে হয়নি। এখানের একটা দাদা আমাদের ডেকেই কিন্তু ভেতরে নিয়ে গেছিলো। তো যাই হোক, ভেতরে যাওয়ার আগে আমি একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম ভিডিও করব বলে। তো দেখতেই পাচ্ছ এখানে একদিকে চলছে প্যাকিং, একদিকে জন্য খাবার বাড়া। তো যাই হোক, সেদিন গরমটা বীভৎস পড়েছিল। তো এই দুপুরবেলায় বিরিয়ানি খাবো বলে ডিসাইড করিও নি, কিন্তু হঠাৎ করে ব্যারাকপুরের সাইডে একটুখানি কাজ পড়ে গেছিলো, যার জন্য ভাবলাম যে ব্যারাকপুর এসে দাদা বৌদির বিরিয়ানি না খেয়ে গেলে ভগবান যদি আবার পাপ দেয়, তার জন্যই কিন্তু আমি এই বিরিয়ানি খেতে ঢুকে গেছি। তো যাই হোক, চলো এইবার আমি ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভেতরে অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, ভীষণ সুন্দর কিন্তু সাজানো গোছানো। ভেতরে যেহেতু চলছিল এসি, তাই গরমে খাবার থেকে এই জায়গাটা বসে থাকাই আমি বেশি উপভোগ করছিলাম, কারণ এই গরমে এসি হাওয়ার থেকে আর কিচ্ছুই ভালো হতে পারে না। যাই হোক, আমি হাতটা ধুয়ে রেডি হয়ে বসলাম, কারণ আমার খাবার অর্ডার দেওয়া রয়েছে। বিরিয়ানি খাবো বলে দৌড়াতে দৌড়াতে তো চলে এসেছি, কিন্তু আদতে যে আমি বিরিয়ানিটা ভালো খাই না। আর আমার মুখের অবস্থা এই দেখো, কতগুলো পিম্পলস কিন্তু আমার মুখে উঠেছে। এগুলো না আগে উঠতো না, এখন জানি না খুব মাঝে মাঝে ওঠে। যাই হোক, ফার্স্টে আমি অর্ডার করেছিলাম এদের একটা ডায়মন্ড ফিশ ফ্রাই। তো চলো সেটাকে আগে ট্রাই করি। ফিশ ফ্রাইয়ের সাথে ওরা দিয়েছে এখানে কাসুন্দি আর কিছু স্যালাড আর একটা লঙ্কা। তো ফিশ ফ্রাইয়ের কালারটা দেখে তোমরা কি বুঝতে পারছো একটুখানি জানিও, আর আমার মুখের অবস্থা দেখে কি বুঝতে পারছো ফিশ ফ্রাইটা আমার ঠিক কেমন লেগেছে। তো যাই হোক, আমি বহুত আশাহত হয়েছি এই ফিশ ফ্রাইটা খাওয়ার পরে, কারণ এটা পুরো পোড়া ছিল। যাই হোক, এবার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমার সামনে চলে আসলো বিরিয়ানি। তো আমি যেহেতু মাটনটা পছন্দ করি না, বাংলায় খাসির মাংস আমি পছন্দ করি না, খাসির মাংস আমি খাই না, তার জন্য মুরগির বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটাই আমি অর্ডার করেছি। আচ্ছা, বিরিয়ানির সাথে আমি নিয়েছিলাম একটা রায়তা, কারণ রায়তাটা আমার একদম অবশ্যই দরকার। আর যে কোনো বিরিয়ানি হোক না কেন, আমি শুকনো শুকনো বিরিয়ানি খেতে পারি না, ওর সাথে আমার মাংসর ঝোল লাগে। তো ওখানে তো মাংসর ঝোল দেওয়া পসিবল না, তাই আমি অর্ডার করেছি চিকেন চাপ। তো ওর সাথে যে স্যালাডটা দিয়েছিল ওটার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। কিন্তু সত্যি বলতে আমি বিরিয়ানি খাই না বলেই হয়তো আমার এই বিরিয়ানিটা একেবারেই ভালো লাগেনি। কিন্তু তোমরা যারা দাদা বৌদিতে খেয়েছো, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমার কাছে এখানে শেয়ার করো, যে তোমাদের কেমন লেগেছে দাদা বৌদির বিরিয়ানি। আমার মনে হয়েছে যে না, এর থেকে ডাল ভাত খেলে আরও ভালো করতাম। আর ওদের ওখানে চালু হয়েছে থালি, বাঙালি থালি, সেটা খেলেও আর কি ভালোই করতাম। যাই হোক, খাওয়া যখন হয়ে গেছে বলে তো আর লাভ নেই। তো মোটামুটি সব ওকেই ছিল আর কি বলবো। তো তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করো, আর অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। টাটা।